সেই মজুদের কোনো ঘাটতি নেই। আমি বলেছি বাজারে সরবরাহের ঘাটতি আছে। আপনি মনে আমার কথাটা স্পষ্ট করে শোনেন। আমাকে যারা ইন্ডাস্ট্রির অংশীদাররা আছেন ওনারা আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন এবং আমাদের যে ভোক্তা অধিকার আছে তারাও এই জিনিসটাকে স্টার্টিং ফ্রম পিওর যে ফিজিক্যাল ডেলিভারি যে একটা শৃঙ্খলা আনা এবং এট দ্য সেম টাইম আমাদের যে মূল্য নির্দিষ্ট করা আজকে থেকে যে মূল্যটা কার্যকরী হবে। সো সম্ভবত আজকে থেকে আজকে থেকে যেহেতু জিনিসটা কার্যকরী হবে আশা করা যায় এবং এটা যেহেতু আমরা বাস্তব ভিত্তিক ভাবে নির্ণয় করেছি সমস্ত কিছুকে বিশ্লেষণ করে, সো আমরা আর নতুন করে যেটাকে স্পেকুলেশন বলা হয় ইংরেজিতে, সঠিক বাংলাটা আমার এই মধ্যে মনে পড়ছে না। স্পেকুলেশন অনুমানের উপরে ভিত্তি করে যে একটা মজুদ তৈরি হয়, আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তি করে নির্ণয় করার ফলে এই অনুমান নির্ভর মজুদদারিটা আজকে থেকে ইনশাআল্লাহ বন্ধ হবে। একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে এই 8 টাকা বাড়ানোর জন্যই কি এই ঘাটতি দেখানো হলো? 8 টাকা বাড়ানোর জন্য ঘাটতি দেখানো হলো কিনা আমি এটা প্রশ্ন সরবরাহ এই যে গত 7 দিন ধরে আমরা দেখছি সেটা আসলে তাহলে কি ইচ্ছা করে করা হলো? যেটা প্রেসিডেন্ট সাহেব অ্যাসোসিয়েশনের যে কথাটা বলেছেন যে স্থানীয় যারা ডিলার বা ডিস্ট্রিবিউটর যারা আছেন ওনারাও আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে সার্বিকভাবে অবহিত। সো ওনাদের হয়তো বা এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে মূল্যের একটা কারেকশন আসতে পারে। এই কারেকশনের কারণে হয়তো অনেকে বাজারে মানে বিলম্ব ঘটিয়েছে। এই বিলম্ব জনিত কারণে বাজারে সরবরাহের কিছু ঘাটতি ছিল। আমরা আশা করি এই বিলম্বটার আর কোনো কারণ নেই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা বাজারে সুনির্দিষ্টভাবে তেলের যে সরবরাহ ঘাটতি ছিল এবং আলুর একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা বাজারে শীতকালীন শাকসবজি প্রাকৃতিক কারণে আমরা দেখছি যে আলুর মধ্যে দাম আস্তে আস্তে নেমে আসছে। আমরা চালের বাজার স্থিতিশীল দেখছি, আমরা ডিমের বাজার যথেষ্ট স্থিতিশীল দেখছি এবং কম দেখছি, আমরা চিনির বাজার তাৎপর্যপূর্ণভাবে কম দেখছি এবং আমরা আশা করি আরো কমবে সামনে। সো এইটার যে মানে আমরা যদি চিন্তা করি যে একটা মানুষ দিনে মাসে 1 লিটার ভোজ্য তেল কনজিউম করে, সো যদি আপনি এক মাসে আপনার 8 টাকার একটা পার হেড, একটা ফ্যামিলিতে যদি 5 জন লোক থাকে বা 6 জন লোক থাকে তাহলে হয়তো বা 40 টাকা 50 টাকা একটা অ্যাডিশনাল খরচা আসবে। কিন্তু আমরা যে অন্য পণ্যে যে ধরনের সাশ্রয় আল্লাহর মধ্যে দেখতে পাচ্ছি, যেমন চিনিতে দেখতে পাচ্ছি, আমি জানি না আপনারা এটা দেখছেন কি দেখছেন না, আপনার অনুভূতি দেখে মনে হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন না। যদি আপনি স্পষ্ট করেন তাহলে আমার কাছে আরো বিষয়টা স্পষ্ট হবে। আমরা সবজির বাজারে দেখতে পাচ্ছি, আমরা পোল্ট্রিতে মুরগিতে দেখতে পাচ্ছি একটা স্থিতিশীল অবস্থা দেখতে পাচ্ছি। আমরা মাছ যেটা মানে সাধারণ মানুষের যে মাছ পাঙ্গাস বা অন্যান্য মাছ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মোটামুটি স্বস্তিজনক অবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক বাজারে দুঃখজনকভাবে 20% বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে। তো এই কারণে স্থানীয় মজুদদারি বেড়েছে, কারণ সবার মধ্যেই এই ধরনের একটা শঙ্কা কাজ করছিল যে বাজারে এই মূল্যের একটা পরিবর্তন আসবে। দেশে বিদ্যমান যে মজুদ তেলের আছে তা যথেষ্ট সন্তোষজনক, মজুদের কোনো ঘাটতি নেই। আমরা সমস্ত রকম তথ্য বিশ্লেষণ করে দেখেছি, কিন্তু ছোট ছোট জায়গা থেকে শুরু করে সকল জায়গায় এক ধরনের মজুদদারি তৎপরতা আমরা দেখতে পেয়েছি। তো সেগুলোকে আমরা ভোটাধিকারের মাধ্যম থেকে শুরু করে এবং সর্বোপরি বাস্তব সমস্যার সমাধান করার জন্য আমরা এই মূল্যটাকে যৌক্তিক পর্যায়ে কতটুকু বাড়িয়ে নিলে ইন্ডাস্ট্রির সাথে নেগোশিয়েট করে আমরা ইন্টেনসিভ নেগোসিয়েশন করেছি এবং এই নেগোসিয়েশনের পরে আমরা একটা মূল্য স্থির করেছি, যেটা অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি আছেন তিনি আপনাদের সাথে জিনিসটাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।